অনেক ভালোবাসা। তো এখন বাজে প্রায় 10:30। আসলে আজকে আমি অনেক লেট করে ভিডিওটা স্টার্ট করেছি। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। মানে উঠতে জানো তো এখন খুব একটা দেরি হয়ে যাচ্ছে। মানে আগে 6টার সময় উঠে যেতাম, এখন দিনকে দিন দেরি হয়ে যাচ্ছে। তো এই যে একবারে যে বাসি জামাটা ছেড়েই নিয়েছি। তো বাসি জামাটা আমার ছাড়া হয়ে গেছে। গাছগুলোতে এখনও জল দেওয়া বাকি আছে, জানো তো, গাছগুলো জল দেওয়া হয়নি। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে। সকাল থেকেই রোদ, জানি না কবে থেকে বলছে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়বে, কিন্তু বৃষ্টি আর পড়ছে না। তো যাই হোক, আমি এখন গাছগুলোকে জল দিয়ে দেবো। ঘরটর দেখবে, এই যে দেখো ঘরের অবস্থা, এই যে দেখো, এই যে ঘরটরগুলো কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি। ঘরটরগুলো ভাবছি রান্না টান্না করে এসে পরে ঘরটা মুছবো। ঝাড় দিয়ে নিয়েছি সকাল সকাল, কিন্তু মানে ঘরটা মোছা হয়নি। তো চলো এখন যাব বাইরে, বাইরে গিয়ে ফার্স্টে আমি গাছগুলো জল দিয়ে দিই। আর এই যে দেখো রোদ দিয়েছে ভালোই, একটু এখন আবার একটু মেঘ মেঘ করে গেল। তো যাই হোক চলো, এখানে জল এনেও আমি রেডি করে দিয়েছি। উফ বাবা রে, আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলোর অবস্থা। আর এই গাছটা না না একটা কড়ি এসছে, এটা হচ্ছে বেলি ফুলের গাছ। তা আমি ভাবছি কড়িটা কেটে দেবো, কারণ অনেক টাইমে না আমি দিই মানে কড়িটা কেটে দিত, তার পরিবর্তে না অনেক অনেক পাতা গজায়। তো ওই কড়িটা যখন হয় না, মানে ফুলটাতেই নাকি পুরো ওর যে পাওয়ারটা ফুলের মধ্যেই লেগে যায়। তো কড়িটা কেটে দিলে নাকি মানে গ্রোথটা ভালো হয় গাছে, তারপরে তো আবার অনেক অনেক কড়ি বা ফুল আসবেই। তো চলো এখন আমি গাছগুলোতে জল দিয়ে দিই, কারণ রোদটা বেশ ভালোই দিয়েছে, শুকিয়ে গেছে। কাল পরশু দুদিন জল দিইনি, কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছিল সেই জন্য, কিন্তু আজকে দেখছি রোদের তাপে শুকিয়ে গেছে। তো চলো জলটা দিয়ে দিই ফার্স্টে। তো এই যে দেখো, আর এই গাছটা তো মাটিটা পুরো শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। এই গাছটা আমার হয়েছিল খুব সুন্দর, কিন্তু এখন দেখছি গাছটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে। দেখা যাক কত কি করা যায়। আর গাছগুলো তো আমার ঠিক করাই হচ্ছে না, একদমই ঠিক করা হচ্ছে না। একদিন লাগতে হবে গাছগুলোতে ঠিক করবার জন্য। তো এখন যাচ্ছি তোমার এই যে ফ্রিজ থেকে সবজি বের করার জন্য। কিছু সবজি বাইরে রাখা আছে যদিও, আর কিছু বের করে নেবো। আর এই যে রয়েছে পোস্তটা, না পরশুদিন ভাবলাম এই যে দেখো পোস্তটা, তো ভেবেছিলাম যে করব, করা হয়নি, তাই আজকে পোস্তটা করে নেবো, যেহেতু আজকে নিরামিষ রান্না হবে। আর ভেবেছি শুক্তা করবো, কুমড়ে আলু ভাজা আর পোস্ত, ব্যাস এইটুকুনি আজকে রান্না। তো চলো সবজিগুলো আমি এক এক করে নিয়ে নিই ফার্স্টে। তো এখানে রয়েছে আলু, দেখো এখন কিছুটা আলু নিয়ে নেবো, এগুলোতে কাফি একটু নিয়ে নি, যদি কম হয় তো ওখানে রাখা যাবে, নাহলে কোনো ব্যাপার না। থেকে নিয়ে নিলাম আলু, আর এই ছোট আলুগুলো নেবো ভাজা করার জন্য। এই যে আলু ভাজা করব, ব্যাস আর নেবো না। দেখি ফ্রিজে কি আছে, মা তো সব বের করে দিয়েই গেছে, দাঁড়াও বুঝতেই পারছি না তো। আর এইদিকে মা মাঠ থেকে তুলে নিয়ে এসছে ওই যে সাদা ডাঁটা শাক, যেটা হবে আজকে পোস্ত। আসলে ঝিঙে বাড়িতে ছিল না, তাই ভাবলাম শুধু আলু পোস্ত করবো, একটু ডাঁটা আলু দিয়ে পোস্ত বানিয়ে দেবো। তো মা এখন আমাকে ডাঁটাগুলো ছাড়িয়ে দিচ্ছিল। আর এদিকে দেখো সমস্ত আমি কিন্তু জোগাড় করে নিয়েছি, কি কাটতে হবে কি না কাটতে হবে। তো চলো আমি এখন কাটতে বসে। আর এদিকে দেখো মিক্সচার মেশিনটাও কিন্তু মা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, কারণ যদিও আজকে শনিবার, সেই জন্য আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো আমরা একবার মিক্সচার মেশিনটা একটু ধুয়ে নিই, তো তার মানে পরিষ্কার করে নিই, তাতে আর কোনো প্রবলেম থাকে না। তো রান্না টান্না সমস্ত কমপ্লিট করার পর এদিকে আমি বানিয়ে নিচ্ছিলাম বাবুর জন্য ডালিয়া। রান্নাগুলো আগেই হয়ে গেছে, ভাত রান্না এখনো পর্যন্ত হয়নি। তো এখানে হচ্ছে কলা দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে ভাজা, আর ওই প্রেসারের মধ্যে আলু আর ডাঁটাটা আমি সেদ্ধ করতে দিয়েছি। ভাতটা একটু পরে করব। তো দেখো দেখতে দেখতে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর বাবুর ডালিয়াটা কিন্তু আমি প্রেসারে সিটি করতে দিয়ে দিয়েছি। এইদিকে জোগাড় হয়েছে অনেকখানি থালা বাসন। তো চলো এগুলো এখন টুকটুক করে ধুয়ে নিই। তো ফাইনালি কাজ টাজ করে চলে এলাম উপরে। চোখে মুখের অবস্থা দেখছো, পুরো ঘেমে গেছি। আর বিছানাগুলো এখনো ঝাড়া হয়নি, এই যে ঝেড়ে নেবো এবার, তখন ঝাড়া হয়নি সকালবেলায়।
তাড়াতাড়ি চলে গেছিলাম। আসলে কি জানো তো, ওই যে বললাম এখন না ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে যাচ্ছিল। কিছুদিন বেশ টাইমটা ভালো করেছিলাম, 6টার সময় উঠছিলাম, সমস্ত কাজ হয়ে যাচ্ছিল। আর এখন সেই আবার দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। ওই জন্য না টাইম মতো কিছু করে উঠতে পারছি না। তো এখন এই যে আমার অগোছালো বিছানাটা গুছাতে হবে। উফ বাবা, সারাদিনে 100 বার করে শুধু বিছানায় পরিষ্কার করি জানো তো, বাবু নোংরা করে। আর আমি ওই ভিডিও করি না, আরও এলোমেলো হয়ে যায়। তো চলো আমি এখন বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিই। আর এই যে দেখো, বিভানকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। আজকে বিভান মাথায় শ্যাম্পু করেছে, তাই তো? কি করেছো মাথায়? বসে এখানে। তো ওকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে নিলাম। এবার দাঁড়িয়ে এরকম থাকে, এবার ভালোভাবে মাথাটা মুছে দেবো। অনেক দিন থেকে ভাবছি শ্যাম্পু করাবো, মানে আগের সপ্তাহে তো করিয়েছি, তো এবারে না এই সপ্তাহে না করানো হয়নি জানো তো। তো ফাইনালি আজকে করিয়ে দিলাম শ্যাম্পু। মাথাটা প্রচন্ড ওর চুলকাচ্ছিল নোংরার মধ্যে। এই যে আমাদের সোনা বেটা এখন শ্যাম্পু করে চলে এসছে, তাই তো? ভালো লাগলো? আরাম লাগছে? জল পড়ে গেছে, কারণ ওই যে তুমি শ্যাম্পু করে এসছো, তোমার চুল থেকে জল পড়ছে। আর শ্যাম্পু চুল তো বেশি টাইমও লাগবে না শুকাতে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখনো ঘরটা মোছা হয়নি জানো তো, আমি ভাবলাম যে ফার্স্টে ওকে শ্যাম্পুটা করিয়ে নি। তারপর না হয় আমি ঘরটা মুছে নেবো। ততক্ষণে মাথাটা শুকিয়ে যাবে, আমি স্নান টান করে আসবো, আর হালকা হালকা মাথাটা শুকিয়ে যাবে, তারপর খাবার খেয়ে নেবে, তাই তো? ঠিক আছে চলো। তো চলো আমি এখন একে মোছাতে থাকি। আর একে চান করানো মানে আমার অবস্থা দেখো, পুরো ভিজে গেছে পুরো। একে যেই চান করা মানে পুরো ওর ঠিক জামা ভিজবে, যেমন একে আমি না রান্না টান্না করিয়ে পরে তারপর স্নানটা করে। আর এত এখন বদমাশ হয়েছে। আর এখন এত বদমাস হয়েছে কি বলবো, আমি আর মুখটা চাপা দিয়ে রেখেছি জানো তো। এত বদমাস হয়েছে, কারোর কাছে স্নান করছে না। মা কখন থেকে বলছে যে স্নান কর, কিন্তু কোনো কিছু করছে না। আমার কাছে, মায়ের কাছেই করছে। চলো আমি এখন ভালোভাবে করে রেডি করে দিই। এই যে বিমানকে আমি ড্রেস পরিয়ে দিয়েছি সুন্দর মতো, তাই তো? এবার এই যে একটা চান্দা মামা দিয়ে দেবো, তাই তো? এই যে চান্দা মামাটা দিতে আমি ভুলে যাই জানো তো, মানে কাজলটা মাঝের মধ্যে খুঁজে পাই না। আজকে খুঁজে পেলাম, তো চলো একটু দিয়েই দিই ওকে টিপ। টাইম আছে আজকে হাতে, মেন কথা হচ্ছে ওটাই। এই যে আমাদের সুন্দর মতো বেবিটাকে কি দিলাম, টিপ দিয়ে দিলাম। তো এবার ওকে নিচে দিয়ে চলে আসবো, তারপর আমার যেসব কাজগুলো থাকে সেগুলো আমি টুক করে স্নানটা করে নেবো। দাঁড়াও, পাউডারটা দিয়ে দিলাম। পাউডার আমি ওকে খুব একটা মাখাই না। কিছুদিন আগে ওই যে ভ্যাপসা গরমটা ছিল, তখন একটু ঘামমাচি হয়ে গেছিল বলে পাউডারটা ওকে দিচ্ছিলাম। এই পাউডারটা দিয়ে চলে যায়, অন্য কোনো পাউডার মাখাই না। এমনি মুখেটাকে আমি খুব একটা পাউডার ইউজ করি না, পাউডারটা আমি কমই ইউজ করি ওর বডিতে। তো চলো এখন এই চুলটা একটু বেঁধে দিই ওকে, তাহলে ও আর বিরক্ত করে। ক্লেচারটা এখন বেভানে চুলে আমি লাগিয়ে দেবো, তারপর ওকে নিচে দিয়ে চলে আসবো, তারপর আমি স্নানটা করি। তো আমি তো জল এনে রেডি। এবার ঘরটাকে মুছে নেবো। আর জানো তো, এই যে দেখো বেসিনের মধ্যে এগুলো রয়েছে। আসলে কি হয়েছে বলতো, আমি না ভাবলাম এসে পরে ধোবো, মানে রান্না টান্না করে এসে তারপরে দেখলাম না পুরো শুকিয়ে গেছে, মানে জলে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম। তো এখনো আমি ওটা জলে ভিজতে দিচ্ছি, ঘরটা মুছে না হয় তারপরে বাবুর খাবারটা, মানে খাবারের বাটিটা ধুয়ে নেবো। সুজি তো পুরো চিটভাবে লেগে গেছে। তো চলো এখন আমি ঘরটা মুছতে থাকি। চলে এসেছি ঘর মোছার জন্য। আর ঘর মোছার সময় জানো তো, দেখলাম যে এবারে কিন্তু আর একটাও পিঁপড়ে লেগে নেই। সাইডে যে আমি লক্ষ্মণ রেখাগুলো মানে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি আর মুছলাম না, ওগুলো রেখে দিলাম। ওর সাইডে ঘরটা ভালোভাবে মুছে নিলাম। ঘরটার মোছা হয়ে যাওয়ার পর এবার আমি ওই পা পোস্টটা পেতে দিলাম, আর ওই কোণে যেন আমি একটা প্যান দিয়ে দিই যাতে নোংরা ধুলোবালিগুলো না ঢোকে। তারপরে চলে এলাম বেসিনের কাছে। ওই যে বাবুর যে সুজি রাখা মানে বাসনটা ছিল ওটা ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে পরে একটু কল বেসিনটাও আমি পরিষ্কার করে নিলাম, একটু নোংরা হয়ে গেছিলো। মুখে চোখে ভালোভাবে জল নিয়ে নিলাম, কারণ খুব গরম লাগছিল তাই। তো এই যে দেখতে পাচ্ছ আমার ঘরটার মোছা কমপ্লিট। আর এখানে আমি এখন কুলারটা চালিয়ে দিয়েছি ঘরটা শুকাবার জন্য।
তো সব কাজ তো হয়ে গেল, শুধুমাত্র একটা কাজ বাকি এখনো, যেটা হচ্ছে স্নান করা। তো চলো আমি এবার স্নানটা করে আসি। কি গরম লাগছে গো, আজকে প্রচন্ড রোদ দিয়েছে, আজকে পাচ্ছি না গরমে। তো চলো আমি স্নানটা করে আসি। আমি স্নান টান করে চলে এলাম। হ্যাঁ চলে আসো। তো স্নান টান হয়ে গেছে, আর বাবুও দেখো আমার আওয়াজ শুনে উপরে চলে এসছে। তো এবার আমরা নিচে যাব, আর জামা প্যান্ট গুলো এই যে এখন মেলবো না, একটু পরে মেলে দেবো। চলো বসো। তো চলো নিচে যাওয়া যাক, দাঁড়াও ফোনটা নিয়ে নি। কি আবার, তো বিভানের জন্য তো ফোনটা নিতে হবে, নালে না ওকে খাবারটা একদমই খাওয়াতে পারবো না। তো এই যে দেখো বিছানার উপরে না সব এখন উঠিয়ে উঠিয়ে রেখেছি, কারণ ঘরটা মুছেছি বলে, ওগুলো পরে মানে গুছিয়ে নেবো। তো চলো নিচে গিয়ে আগে বিভানকে খাবারটা খাওয়াতে বসি। জল পড়ে আছে, আস্তে আস্তে জল পড়েছে, আস্তে আস্তে। আর বিভানের খাবার নিয়ে আমি বসে পড়েছি, আর বিভান খেতে শুরু করে দিয়েছে। তবে এখন কি খাচ্ছে এটা? লেবু খাচ্ছে। তো ওকে একটু লেবু দিয়ে এখন অভ্যাস করাচ্ছি, একটু লেবু দিয়ে ভাতটা খাওয়ানো, কারণ গ্রীষ্মকালে লেবুটা খাওয়ানো ভালো। তো চলো ওখানে এখন খাইয়ে নিয়ে, আর তোমাদের আজকে মেনুটা বলে দিয়েছি। এদিকে হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ, আর আজকে হচ্ছে আম্মাবতী, লালও খেতে নেই, সেই জন্য আজকে ডাল করিনি। আর মুগের ডাল তো নিরামিষ ভাল লাগবে না, সেই জন্য আর করলাম না। তো যাই হোক, তো আজকে আর তো এটা দেখো, এটা কলা, হ্যাঁ মাংস, এটা হচ্ছে কলা, আলু বেগুন দিয়ে একটা তরকারি, এটা হচ্ছে পোস্ত, এটা হচ্ছে কি বলে এটাকে, আলু কিন্দুরি ভাজা। আজকে হচ্ছে প্লেন মেনু। তো চলো ওকে ফার্স্টে খাই। বাবুকে খাবার টাবার খাওয়ানোর পর একটু বাইরে বেরিয়ে দেখি খুব মেঘ ডাকছে, আর এদিকে মা দেখো কলাইগুলো রোদে দিয়েছে, আর এগুলো হচ্ছে আমাদের গাছের হলুদ, যেগুলো মা এখন শোকাতে দিয়েছে, তারপর কিন্তু এটাকে মানে পেশানো হবে, তো তারপরে হলুদ তৈরি হয়ে যাবে। আর মা এখন নিয়ে চলে এসছে ভাত, ভাত বেড়ে দিচ্ছে মা এখন, আর আমি তো বাবুর থালাতেই খেয়ে নিই, আর কারণ ছোট বাচ্চা ওর আর কি এঠো বলো, তো ওর থালাতে আমি এখন খেয়ে নেবো। আর এদিকে দেখো বাবু ঘোরাফেরা করছে, দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ করে গেছে, একটু একটু মেঘও ডাকছে। তো চলো এখন তোমাদের দাদা ভাই, আমি আর মা সবাই আমরা খেতে বসি, বাবা আর বাবু তো আগেই খেয়ে নিয়েছে। কি খাচ্ছিস রে লুকিয়ে লুকিয়ে? কি दही खाता है दही दही खा लो, मुझे भी दे दो थोड़ा। खत्म खत्म। হাতটা খাওয়া হয়ে গেল, তারপরে যে আম কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি বলে আমি বের করে নিয়েছি চামচ করে, এটা বাবুকে খাওয়াবো। আমি কিছুটা আম বাইরে খেয়ে চলে এলাম, আর এটা বাবুর জন্য। হ্যাঁ করে নি। এই যে দেখো পিস করে নিয়ে চলে এসছে। তো এই যে হ্যাঁ, তো ছোট কাকিমাদের ঘরে যদিও একটু আম খেয়েছে, তাও আমি এটা খাওয়াবো। আর উপরে গিয়ে জামা প্যান্ট গুলো ভাবলাম মিলবো, কিন্তু আর মিললাম না, প্রচন্ড পরিমাণে মেঘ পড়ে গেছে। তোমাদের দাদাভাই বললো যে আর মেলার দরকার নেই, সে ঘুমোবো আর আমাকে বারবার করে উঠতে হবে, তো ছেড়ে দাও। তো ওই জন্য আর মিললাম না, ছাদের ওপরে একটু পরে মিলে দেবো। তো এখন এই যে আমটা খাবো আর একটু রেস্ট নেবো, আজকে আজকে ভালো লাগছে না, চলো একটু রেস্ট নিয়ে নি। আর ওপরটা গুছিয়েও চলে এসছি, ফুলদানি গুলো সমস্ত খুব সুন্দর বানিয়েছ, মানে ঠিকঠাক মতো জায়গায় সব গুছিয়ে বাগিয়ে একবারই নিচে চলে এসছি। এবার একটু ঘুমাবো, তারপর তো বিকেলে যাও কাজ থাকে, সেগুলো তো আবার করতেই হবে। তো চলো এখন শুয়ে পড়ি, আর বিমানকে আমি এখন আমটা ফার্স্টে খাইয়ে নিই। হ্যালো এভরিওয়ান, জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে তোমাদের ওই বিকেল 5:30, সরি 5:10 মতো। তো আজকে তো সুজি রুজি করার কোনো ঝামেলা নেই, যেহেতু ডালিয়াটা সকালে বলতে ওই যে রান্না করার টাইমে করে রেখেছিলাম, তো ওই ডালিয়াটাই বিমানকে খাওয়াবো। 3 বেলা করে প্রচণ্ড মিষ্টি আর দুধটা খাওয়ানো হয়ে যাচ্ছে, তাই মানে রুটিনটা একটু চেঞ্জ করেছি, মানে আজ থেকে মানে বিকেল টাইমটা ভেবেছি যে একটু ডালিয়া করে খাওয়াবো। তো সেই জন্য সুজিটা সকালে খাওয়াচ্ছি, বন্ধ করেছি, দুবার করে দুধ রুটি খাওয়ানো হয়ে যাচ্ছে। তো চলো এখন তো কিছু কাজ নেই, এখন কাজ বলতে একটা আছে, সেটা হচ্ছে যে গিয়ে জলটা ভরে নিতে হবে, আর এখানে এগুলো এই জামা প্যান্টগুলো না এই যে ওপরে তো চলো আমি ফার্স্টে না এই জামাগুলো ওপরে মেলে আসি, না আবার কখন মেলবো, হাত
তোমাদের দাদা ভাইয়ের কথা শুনে জামা প্যান্ট গুলো তো মেললাম না, ঠিক কথা, কিন্তু রোদ রোদ কিছু দেয়নি, কিন্তু বৃষ্টিও কিন্তু পড়েনি জানো। মানে কি বলবো, আর এগুলো কালকে যেগুলো মানে পুরো ভিজে, মানে একটু একটু ভিজেছিল ওখানে মেলেছিলাম, ওগুলো কিন্তু এখানে শুকিয়ে গেছে। আর এগুলো রোদে মেলিনি, কারণ আজকে প্রচন্ড কড়া রোদ দিয়েছিল বলে আর মেলা হয়ে ওঠেনি। তো চলো আমি ভিজে জামা প্যান্টগুলো এখন এইগুলোর মধ্যে মেলে দিই ফার্স্টে। তো সমস্ত জামা কাপড়গুলো তো আমি ওপর থেকে তুলে নিয়ে চলে এলাম। এগুলো এখন গোছাবো না, এগুলো একটু পরে গুছিয়ে রাখবো। এখন যাব নিচে, ফার্স্টে বাবুকে ঘুম থেকে ওঠাবো, আর কিছু বোতল আছে যেগুলোতে জল ভরতে হবে, ওই বোতলগুলো জল ভরবো, তারপর বাবুকে খাওয়াতে বসাবো আর গুছিয়ে নেবো এগুলো একটু সন্ধ্যা করে। তো এখন আমি নিচ থেকে খাবারটা ফার্স্টে নিয়ে আসি, প্লাস বাবুকে উঠিয়েও আসি। এই যে ডালিয়া নিয়ে চলে এসেছি, ডালিয়াটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আজকে কি হয়েছে বলো তো, অনেকদিন পর ডালিয়া বানালাম, তো ছোটবেলায় খাওয়াতাম, কিন্তু যেহেতু এখন অনেকদিন পর খেলাম, অনেকটা বেশি পরিমাণে আমি বানিয়ে ফেলেছি, মানে পরিমাপটা বুঝতে পারিনি। তো কিছুটা এখন রেখে দিলাম, ওটা হয়তো খাবার টাইমে কেউ খেয়ে নেবো, আমি বা মারে কেউ খেয়ে নেবো। আর এটা হচ্ছে বিভানের জন্য, তো বিভানকে এটাই এখন খাবো, তাহলে বিভান তুমি কি হবে বলো তো, অনেক বড় হয়ে যাবে তাড়াতাড়ি করে। চলো এখন আমি চটজলদি করে খাইয়ে নি, আবার সন্ধ্যা লেগে গেলে সন্ধ্যাটা দিতে হবে। তো বাবুকে খাবার খাওয়ানোর পর চলে এসেছি রান্নাঘরে, একবারে আটাটা মেখে নেবো। আসলে এখনো তো সন্ধ্যা লেগেনি, ভাবলাম যে আটাটা মেখে রেখে দিই, তাহলে একটু মানে কাজটা আমার কমবে। আর এদিকে দেখো আমি আসার সঙ্গে সঙ্গে বাবুও কিন্তু চলে এসেছে। তো চলো এখন ভালোভাবে আমি আটাটা মেখে, আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আটা মাখাটা হয়ে গেল। এবার কিন্তু আমি এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন যদিও রুটিটা করবো না, রুটিটা করবো একটু পরে সন্ধ্যা টন্ধা দিয়ে। তো এখানে এখন ভালোভাবে ঢেকে রেখে দিলাম, তাহলে আটাটা কিন্তু আরও ভালো হয়ে যায়। এখন ইচ্ছে হয়েছে ও দাদার সঙ্গে বেরু যাব, তার জন্য আমি আবার ওপরে এলাম জামা নেওয়ার জন্য। আমি আর নিচে যাব না, ওপর থেকে জামাটা ছুঁড়ে দেবো, নিয়ে ওপরে যাতে ফেলে দেবো, বাবারা পরিয়ে নিয়ে চলে যাবে। তো এই যে একটা জামা একটা প্যান্ট, এখন এটা ওপর থেকে দিয়ে দেবো। কই চলে গেল মাসি? তো জামাটা কি আর দেবো, দেখো আমি ভাবলাম দিয়ে আসি, বাবা ওকে নিয়ে চলে গেছে। তো যাই হোক কোনো ব্যাপার নেই, সামনে যাবে যদিও। তো এবার ড্রেস চেঞ্জ করে চলো আমি সন্ধ্যাটা দিয়ে আসি, সন্ধ্যা প্রায় লাগানো হয়ে গেছে। তো এবার আমি সন্ধ্যাটা দিয়ে দেবো না, ভাবছি জামাগুলো আগে তুলে নেবো, মানে গুছিয়ে নেবো। সন্ধ্যা হতে আরেকটু বাকি আছে, তো ততক্ষণে না আমি জামাগুলো আগে গুছিয়ে নিই। আর তো আমি এখানে দেখো সমস্ত জামা প্যান্ট ভাঁজ করে নিয়েছি, যদিও খুব একটা জামা ছিল না, অল্পখানি কি ছিল। তো এবার এগুলো আমি শোকেসের মধ্যে যে ভরে ভরে রেখে দেবো, বিছনায় ফেলে রাখবো না। তো চলো এগুলো এখন রেখে দেওয়া যাক। এবারে সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। এইখানটা দেখো আমি আবার এলোমেলো করে ফেললাম, এইখানটা আমাকে আবার গুছাতে হবে। দেখি এই জামাগুলো এখন বের করে দিই, যেগুলো একটু এলোমেলো হয়ে গেছে, এগুলো না হয় পরে গোছাবো। আর যেগুলো আমার গোছানো আছে অলরেডি, সেগুলো এখন রাখি। তো জামার জায়গায় জামা রেখে দিই, এখানে জামার এইগুলোতে প্যান্ট থাকে। আর এটা তোমাদের দাদা ভাইয়ের একটা টি শার্ট, তো এটা এখানে রাখবো। আর তোমাদের দাদা ভাইয়ের এতটা অভ্যাস খারাপ, মানে কি বলবো, আগেকার জামাগুলো আমি বলছি এখন বের করে পরো, আর এটাই কিছুদিন আগে কিনলাম, এটা এখন বের করে পড়ছে, মানে নতুনগুলো পরে নিচ্ছে, কিন্তু এর আগে যেগুলো কেনা হয়েছে ওগুলো এখনও আলমারির মধ্যে ভরে আছে, ওগুলো আর কোনো মতে পড়ছে না। তো এটা না আমি এখন নিচে নিয়েই যাবো না, এটা আমি মানে আলমারির মধ্যে ভরে এখন রেখে দেবো। আগে ওই জামাগুলো পরুক বলো, তারপর না এটা পরবে। সেই জন্য আমার বিরক্ত, কি বলবো। তো সমস্ত তো গোছবাছ হয়ে গেল, চলো এবার আমি যাই, সন্ধে মোটামুটি লেগে গেছে, আর সন্ধেটা এবার দিয়ে আসি। এই যে আমরা পাঁপড় আর চা নিয়ে বসে পড়েছি, চাটা এখন মা নিয়ে আসেনি। এই যে পাঁপড়টা ভাজা তারপর হয়ে গেছে। কি খাবি তুই? চা খাবি? বেবিদেরকে চা খেতে হয় না, চা খাও না, ঠিক আছে মা একটু চা দাও তো, ঠিক আছে অনেক বেশি দেবে। আর এদিকে আমাদের মা নিয়ে চলে এসেছে আমাদের সবার জন্য চা, সবার জন্য বলতে বাবা তো বিকেলে খেয়ে নিয়েছে, শুধু তোমাদের দাদা ভাই, আমি আর মা, আমরা এখন তিনজনেই খাবো। আমি এত চা খাবো, আমি ওইটা খাবো, আমি এটা খাবো, হ্যাঁ আমি অল্প খাবো।
ব্যাস ব্যাস, যে দেখো আমরা কতটা করে, আমরা অনেক কম নিয়েছি আর তুমি দেখো কত চা নিয়েছো। চা বেশি। তো চাটা তুমি গরম আছে বিমান, চাটা দাঁড়াও, বোকা ছেলে। তো এই যে মা চা নিয়ে চলে এসছে, আর এই যে দেখো পাঁপড় ভাজা, ছোট ছোট পাঁপড় ভাজা, যেটা এখন আমরা সবাই মিলে খাবো। আরে নাও, খাবে না পাঁপড়? আমরা তো পাঁপড় দিয়ে চা খাবো, তুমিও খাও একটু। খাবে না? তো চলো এখন আমরা চা আর পাঁপড়টা খেয়ে নিই, তারপর তো বিভানকে পড়তে বসাতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, এখন আমি দুধ রুটিটা ভিজিয়ে দিলাম ভালোভাবে। এখন বিভান দুধ রুটির সঙ্গে একদমই গুড় টুর কিছু নিচ্ছে না, নর্মালি খাচ্ছে, মানে আর মিষ্টিটা খেতে চাইছে না, সেই জন্য মিষ্টিটা এখন আর দিচ্ছে না, শুধু দুধের মধ্যে সামান্য কটা চিনি দিয়ে দিচ্ছি যাতে অম্বল না হয়। তো আমার দুধ রুটি মোটামুটি ভিজানো রেডি, এবার যাবো উপরে। আর বিভান এখন ওর বাবার কাছে পড়ছে, চলো তোমাদেরকে দেখায়। দাঁড়াও, এই দুধ রুটিটা আমি নিয়ে চলে যাই। আর এই তোমাদের দাদা ভাই এখন পড়াচ্ছে বিভানকে। খাতাগুলো যেহেতু ওপরে আছে, বই খাতাগুলো, সেই জন্য ওকে ডায়েরির মধ্যে এখন অ আ লেখাচ্ছে, কারণ ও এখনো পর্যন্ত অ আটা লেখা শেখেনি। এবিটা লেখা শিখে গেছে, কিন্তু অ আটা এখনো পর্যন্ত লেখা শেখেনি। তো চলো একে ওপর নিয়ে যা, কারণ তোমাদের দাদা ভাইয়েরও কিছু কাজ আছে, তো আমি ওকে উপরে গিয়ে পড়াবো, আর তোমাদের দাদা ভাই এখন নিচে কাজ করবে। চলো চলো এবার এই যে দুধ রুটি নিয়ে চলে যাচ্ছি উপরে, আর নিচে এখন আর আসবো না। এবার সেই বিভানকে খাইয়ে টাইয়ে এবার খাবার খেতে আসবো। আর বিভান দেখলে লাইটটা কেমন জ্বালালো। আসলে কি বলতো, আমি দুটো রুটি করে উপরে চলে আসি ভিজিয়ে টিজে, কারণ মাই করে দেয় অন্য টাইমে, কিন্তু মা এখন যেহেতু খাবার টাবার খাচ্ছে, ওই জন্য আমি বললাম যে আমি দুটো করে নিই, মানে প্রত্যেকদিন আমি দুটো করে নিই, বাদ বাকি রুটিগুলো কিন্তু সবার জন্য মাই করে, আমি কিন্তু করি না। আর খুব মানে অনেক বাড়িতে লোকজন এলে তখন হয় মিলেমিশে করে নিই, কারণ তখন তার পড়াবার থাকে না বিভানকে, যেহেতু এখন পড়াবার থাকে, সেই জন্য রুটিটা ভিজিয়ে আমি উপরে চলে আসি, দেন ওকে পড়াই, তারপর খাবার খাইয়ে নিজে যাই। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বিভান টাটা বলে দাও, বলে দাও। আর কি বলবে? গুড নাইট বলো, ভদ্র করে বলো। বাহ। তো চলো বাই, দেখা হচ্ছে আরো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে। টাটা।